No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Industrial powerhouse. Bengal was industrial powerhouse. 24% share when in 1947, during independence, Bengal had 24% share in manufacturing. Today it has 3.5%, sir. Bengal's per capita income growth lags behind the national average. For the last 20 years, per capita income of Bengal lags behind the national average for last 20 years. It's ranked 23rd. In 21-22, it was 23rd among all states of India. Sir, Trinamool Congress has institutionalized corruption, gutted institutions, and Trinamool has become a byword for exploitation. Trinamool has become a byword for exploitation, sir. Now, can I then suggest, because budget, Bengal विरोधी budget बोला गया, मैं क्या पूछना चाहती हूँ अभी, तृणमूल विरोधी टीएमसी हो गया है क्या? तृणमूल विरोधी टीएमसी है। तृणमूल সংসদে কালকে নির্মলা সীতারামন বাংলার দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবং এই নিয়ে কথা বলেছেন। ওনাদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। আপনাদের তো কন্ট্রোল করে, আপনাদের মিডিয়াকে খুলতে দেয়, সকালবেলায় বলে দেয় এটা যাবে না। মহাকুম্ভ নিয়েও তো আপনারা সত্যি কথাটা কেউ বললেন না। আগে জিজ্ঞেস করেন নির্মলা দেবী, আপনি बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। এই একজন মহিলা কেন্দ্রীয় মন্ত্রী, অর্থমন্ত্রী এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে কার্যত কাঁপিয়ে রেখেছেন। খুব বড় বড় ভাষণ পার্লামেন্টে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এমপিরা দেওয়ার চেষ্টা করেন, উল্টো পাল্টা সব দাবি তথ্য, আর ইনি সব মানে ওনার তথ্য দিয়ে ডেটা দিয়ে সবকিছুতে ঝামা ঘষে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন না এমপিরা, আমাদের এত বাকি টাকা দিচ্ছে না, বঞ্চনা করা হচ্ছে, বাংলাকে আমরা হারিয়েছি বলে। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী টোটাল ডেটা দিয়ে দিয়ে পুরো ঝামা ঘষে দেন। বঞ্চনা, চুরি হয়নি, দুর্নীতি হয়নি। তো যেদিন এটা বলেছিলেন দর্শক, সেদিন তো আরো অনেক ডেটা দিয়েছিলেন, আমি সবটা তো আজকে আর শোনালাম না। মানে কত চুরি হয়েছে, কত ফেক জব কার্ড ধরা পড়েছে, তারপরে আবাসের দুর্নীতি, সব কথাই উনি বলেছেন। এবং সেই সঙ্গে বাংলাটার কি হাল করা হয়েছে তারও একটা নমুনা উনি দিয়েছেন ডেটা আকারে। যে স্বাধীন হওয়ার পরে এই যে ইন্ডাস্ট্রি যে ব্যাপারটা, এটাতে শেয়ার ছিল, মানে বাংলাতে এত প্রোডাকশন হতো 24+%, সেখানে নেমে এসছে 3.7 না কত বললেন, কিভাবে নেমে এসছে কোনো প্রোডাকশন। আর পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু আয়ের দিক দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে 23 আর দিদিমণি কি বলেন, আমরা সবার থেকে এগিয়ে, প্রচুর কর্মসংস্থান হয়েছে, এই হয়েছে সে হয়েছে, কিন্তু হিসেব বলছে, ডেটা বলছে 23 পশ্চিমবঙ্গের অবস্থান মাথা পিছু আয়ের 23 নম্বরে পশ্চিমবঙ্গ। তথ্য দিয়ে দিয়ে ঝামা ঘষে দিচ্ছেন। আর যতই ঝামা ঘষে দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ততই এখন তার বিরুদ্ধে একেবারে গর্জে উঠছে তৃণমূল কংগ্রেস। এবং যখন কেন্দ্রীয় মন্ত্রী ভাষণ দেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের এমপিদের কি হাল হয়, তারা চিৎকার করে কোনো কথা শুনতে দেবেন না, আর না হলে মুখটাকে বাংলার 5-এর মতো করে ওনারা দেখবেন দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, আবার কখনো কখনো পালিয়েও যান উঠে। তো এই হচ্ছে অবস্থা। এখন নির্মলা সীতারামন একটা মাথা ব্যথার বিরাট কারণ হয়ে গেছেন এই তৃণমূল কংগ্রেসের। তো দর্শক, আমি যে জন্য এটা বলতে এলাম, যে এই যে বিধানসভার ভোট আবারও হতে চলেছে রাজ্যে 2026-এ, তাহলে কি প্রচারের মুখ হিসেবে এই বাংলাতে অন্যতম মানে প্রচারের মুখ হিসেবে এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আনা হবে, বা আনা কি উচিত?
বিজেপির কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত? কারণ এটুকু পরিষ্কার, নির্মলা সীতারামনের সঙ্গে কিন্তু পেরে উঠছে না তৃণমূল কংগ্রেস, না কল্যাণ ব্যানার্জি, না ডেরেক, না দিদিমণি, মানে পারছেন না, যুক্তি কাটতে পারছেন না। তো আনাড়ি যুক্তি আর কতক্ষণ চলতে পারে? উনি তো ডেটা দিয়ে বলছেন, ডেটা তো অস্বীকার করতে পারছেন না। আর ওনারা মানে লম্বা লম্বা তালিকা দেখান, এত বাকি তত বাকি দেখান না, আর ওখানে গিয়ে গোল খেয়ে যাচ্ছেন পার্লামেন্টে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডেটা দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। আর ওনারা তো ভোট পলিটিক্সে এটাই তো করেন। এই যে ভোট আসছে দেখবেন, ওই তো কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, এটাই তো বলা হবে পুরো ভোটেতে। তো কেন্দ্রীয় বঞ্চনা কি করেছে, কেন কেন্দ্র টাকা আটকে রেখেছে এবং কোন কোন খাতে টাকা পয়সা দিচ্ছে কেন্দ্র এখনো, সেইগুলোর ফুটি ফাঁস করতে, মানে প্রকাশ্যে আনতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর থেকে আর ভালো কে আছেন? আর উনি যেভাবে কথা বলছেন, ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ, উনি যেভাবে মানে বেশ জোর গলাতে কথা বলতে পারেন, তো এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়তে গেলে এই ধরনেরই বক্তা দরকার। এই আনাড়ি লোকেদের সঙ্গে লড়তে গেলে এই ধরনেরই যুক্তি গ্রাহ্য, বা একটু জোর গলাতে কথাও বলতে পারেন, চুপ করে বসিয়েও দিতেও পারেন। একটু অ্যাগ্রেসিভ আছেন নির্মলা সীতারামন। তো দর্শক, যেটা আমি জানি না, মানে উনি যেভাবে পারফর্ম করছেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা বাংলার সরকারের নানান দুর্নীতির বিষয়ে যেভাবে লাগাতার পার্লামেন্টের বাইরে উনি সরব হচ্ছেন, আমার তো মনে হয় আসন্ন বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রচারের ক্ষেত্রে নির্মলা সীতারামনকে বাড়তি দায়িত্ব দেওয়া উচিত, যাতে করে এই যে কেন্দ্রের বিরুদ্ধে ভুলভাল বোঝানো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এটা যাতে উনি মানুষকে সঠিক মানে তথ্যটা দিয়ে মানুষকে ঠিকঠাক বোঝাতে পারেন। কারণ তৃণমূল কংগ্রেস প্রচুর ভুলভাল বোঝাবে, প্রত্যেকটা পয়েন্ট মানে কেন্দ্রের সম্পর্কে ভুলভাল উত্তর বোঝানো। এখন কেন্দ্রের সম্পর্কে বললে যেটা হয়, এখানে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা যারা এখন নেতা আছেন, তারা হয়তো একটা মানে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করেন বা করবেনও, কিন্তু তার থেকেও গ্রহণযোগ্য কোনটা হবে সাধারণ মানুষের কাছে? গ্রহণযোগ্য কোনটা হবে সাধারণ মানুষের কাছে? নির্মলা সীতারামন। এখন ভাষাতে যদি কোনো সমস্যা হয়, উনি তো হিন্দিতে বলবেন, তাতে যদি কোনো সমস্যা হয় সকলের বুঝতে, এখন হিন্দিতে মোটামুটি সবাই বুঝতে পারেন। আর উনি যেভাবে যে ভঙ্গিতে বলেন, শরীরী ভাষাতেও অনেক কিছু পরিষ্কার হয়ে যায় কি বলতে চাইছেন। আর না হলে একজন বাংলার নেতা থাকবেন পাশে, বুঝিয়ে দেবেন, কিন্তু ওনার প্রেজেন্স থাকলে তার যে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা, সেটা তো মানে বিরাট হবে না? তো এই যে ভুয়ো কথা বলা, ফেক কথা বলা, কেন্দ্র অনেক দূর, সহজে ক্রস ভেরিফিকেশন করা যায় না। যা বলা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার উত্তর সবসময় আসে না। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী যদি স্পটে দাঁড়িয়ে উনি এই ভুয়ো কথাগুলোকে ধরিয়ে দিয়ে বলতে পারেন, তার একটা বিরাট গ্রহণযোগ্যতা হবে। তো সেই জন্যই দর্শক বলছি, যেভাবে উনি কথা বলছেন এবং বাংলার সম্পর্কে যেভাবে উনি স্টাডি করেছেন ডেটাগত, ওনাকে কিন্তু ভোটের প্রচারে কাজে লাগানো উচিত। এটা আমার কোথাও মনে হচ্ছে, জানি না বিজেপি কি করবে। তবে ওনার মানে আর একটা ব্যাপার আছে না, যে মহিলা, এখানে তো মহিলা তাস খেলা হয় জানেন, মহিলা আমাদের দিদি, মহিলার সঙ্গে মোদি এ করছে। নরেন্দ্র মোদী নিশ্চয়ই আসবেন প্রচারে, উনি তো মেন মুখ, সেটা অন্য বিষয়। উনি মেন মুখ, হয়তো বাংলারও কাউকে মুখ করা হবে, সেটা অন্য বিষয়। আমি প্রচারের মুখ একাধিক হতে পারেন, প্রচারের মুখ একাধিক হতে পারেন। মোদি থাকবেন, এখানে কেউ থাকবেন, আরো অন্য কেউ থাকবেন, কিন্তু প্রচারের অন্যতম মুখ যে এই যে মহিলা তাস যেটা খেলার চেষ্টা হয়, সেটাকে খণ্ডন করার জন্য আমার তো মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট এবং ভালো ভাষণ দিতে পারেন। আমি তো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি দর্শক, এই বাজেটেও যা দেখলাম নির্মলা সীতারামনকে, আমি তো বলবো এই মুহূর্তে তার জুড়ি মেলা ভার। সুতরাং ইনাকে আসন্ন নির্বাচনে বাংলার ক্ষেত্রে এই নেত্রীকে খণ্ডন করার ক্ষেত্রে, পদে পদে খণ্ডন করার ক্ষেত্রে প্রচারের মানে প্রথম সারিতে রাখা উচিত। যদিও উনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অনেক কাজকর্ম আছে, খুব বেশি সময় হয়তো দিতে পারবেন না। এবং যখন বিধানসভার ভোট হবে, 5টি রাজ্যে একসঙ্গে ভোট হবে 2026-এ, তো হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওনাকে বাড়তি সময় দিয়ে প্রচারের কাজে লাগানো উচিত। আর উনি যা দেখালেন কদিন ধরে, বঙ্গ বিজেপির তরফ থেকেও এই তদবিরটা, এই সুপারিশ মানে বলাটা কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে নির্মলা সীতারামনকে আমাদের লাগবে, উনি একাই কিন্তু ঘায়েল করে দিতে পারেন অনেকটাই। ওনার নাম শুনলে এখন তৃণমূল কংগ্রেস তেলে বেগুনে জ্বলে উঠছে। আর উনি একাই পেরেছেন পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে জব্দ করতে বলতে কি, ওই চিৎকার করছে, কান ফাটা চিৎকার, শুনবো না, কাউকে শুনতে দেবো না, আবার অনেক সময় পালিয়ে যাচ্ছেন, বললাম না? তো উনি কিন্তু নজির তৈরি করেছেন। সেই জন্য এই যেমন মানে আর বলে না,
বাঘা তেঁতুল লাগবে, কি বুনোল বাঘা তেঁতুল কথা বলা হয় না একটা, মানে ঠিক এই একেবারে কাটে কাটে ফেলতে হবে। মহিলা শুধু মহিলা তাস খেলা, ঠিক আছে, তোমার নেত্রী কত করবেন, আর নির্মলা সীতারামনও একেবারে পাল্টা জবাব দেবেন। যেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ভুলভাল কথা বলে মানুষকে বুঝিয়ে আসবেন, ওখানে হয়তো সব জায়গায় যেতে পারবেন না, কিন্তু একটা সেন্টারে কোথাও গিয়ে উনি খণ্ডন করে আসবেন এই রাজ্যের যে বঞ্চনা, যে ব্যাপারগুলো, কেন টাকা আটকে রাখা হয়েছে, কেন এই যে একটা ভুল বোঝানো হয় না, জব করে টাকা দেওয়া হচ্ছে না, সবাইকে বঞ্চিত করছে, তো মানুষের মনে একটা অন্যরকম প্রভাব ফেলার চেষ্টা হয়। তো সেটাকে খণ্ডন করতে গেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ডিরেক্টলি দরকার এই পশ্চিমবঙ্গে, ডিরেক্টলি দরকার। সেজন্য এখন থেকে আমার মনে হয় এই ভাবনাটা রাখা উচিত ভালো রেজাল্ট করতে গেলে, আর তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে গেলে স্পটে। দর্শক, আপনাদের কি মনে হয় বলুন তো, যে কথা বলছি, আপনাদের কি সাজেশন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।